अन्नपूर्णा भंडार योजना की राशि नहीं मिलने पर अंडाल वीडियो कार्यालय के बाहर महिलाओं ने किया प्रदर्शन। अन्नपूर्णा भंडार योजना की राशि बैंक खाते में जमा नहीं होने से मंगलवार को अंडाल वीडियो कार्यालय के बाहर बड़ी संख्या में महिलाओं ने विरोध प्रदर्शन किया। प्रदर्शन में शामिल महिलाओं ने आरोप लगाया कि उनके इलाके में कई लाभार्थियों के खाते में योजना की राशि पहुंच चुकी है, लेकिन उनके खाते में अब तक पैसे नहीं आए। इससे लाभार्थियों के बीच असमंजस और नाराजगी का माहौल है। महिलाओं ने प्रशासन से जल्द समस्या का समाधान करने और सभी पात्र लाभार्थियों के खाते में योजना की राशि भेजने की मांग की। उनका कहना है कि योजना का लाभ मिलने में देरी होने से उन्हें आर्थिक परेशानियों का सामना करना पड़ रहा है। वहीं प्रशासन की ओर से बताया गया कि सरकार पहले ही स्पष्ट कर चुकी है कि अन्नपूर्णा भंडार योजना के सभी पात्र लाभार्थियों को योजना का लाभ दिया जाएगा। জানাবেন সুযোগটা দিন অফিস দপ্তরকে সুযোগটা দিন। নতুন সরকার চেঞ্জ হয়েছে, তাদের একটা সিস্টেমে চলছে, সেই সিস্টেমে যেটা হয়েছে সেটা দিয়েছে। যারা পায়নি তারাও পাবে বলেছে, বিদেশা করেছে বললে যারা পাননি তারাও পাবে। কিছু একটা নিশ্চয়ই গোলমালের যে সিস্টেম হচ্ছে সেটা কি বললাম যে প্রবলেমটা হয়েছে আমি একটা কথা বলতে এসেছি আপনাদের, যাদের যাদের প্রসেসিং এর কাজ চলছে তাদের কোনো ব্যাপার নেই, সবার টাকা ঢুকবে, চিন্তা করার কিছু নেই। প্রসেসিং এ আছে দিদি, প্রসেসিং এ আছে। আমি একটা কথা বলছি, ডিবিটি করা আছে, আপনার মোবাইলের আধার কার্ড লিংক করা আছে, ব্যাংকের সঙ্গে লিংক করা আছে, প্রসেসিং আছে, তবে কোনো প্রবলেম নেই। আপনার কোনো প্রবলেম নেই। সরকার করে দেব সমস্ত মহিলাদেরকে হয়ে যাবে। 8 তারিখে আর অনলাইনও করেছি 9 তারিখে, তাও তার টাকা ঢোকেনি। আমাদের আন্ডার ইনকোয়ারি, আবার ওপর থেকে শুনছি যে বাড়ি বাড়ি গিয়ে যে ইয়ে হবে ভেরিফিকেশন, সেটাও কিন্তু এখানে কোনো ব্যবস্থা হচ্ছে না। তো এখান থেকে কোনো আমরা ইনফরমেশনও পাচ্ছি না যে আমাদের কি করছে, শুধু আন্ডার ইনকোয়ারি করে আছে, আর কিছু না। এখন কার কাছে এসছেন বলতে? কার কাছে এসছেন? জানতে এসেছি যে কি চলছে, মানে কি হবে আমাদের। মানে কবে অ্যাপ্লাই করেছিলেন? আমি 10 তারিখে। আপনার নাম? আপনার প্রিয়া কুন্ডু। ভান্ডারের জন্য তো সেই সমস্ত মাদের আমরা মোবাইলে আমি চেক করলাম, চেক করার পর দেখছি আন্ডার প্রসেসিং, মানে সরকার থেকে নির্দেশ আছে কি যাদের প্রসেসিংয়ে আছে তাদের কাজ হচ্ছে। আমি চাইছি সমস্ত মা বোনদের টাকা ঢুকবে। আমাদের বিজেপি সরকার পশ্চিমবাংলায় গত 2 মাস হয়েছে, তার জন্যে আমি বলতে চাই কি সরকার নিজের কাজ করছে। আমি মা বোনদেরকে বলতে চাই বেশি তাড়াহুড়ো করবেন না, একটু ধৈর্য রাখুন। মাত্র 2 মাস হয়েছে, হয়তো 2 মাসও হয়নি, তার জন্যে আপনাদেরকে বলছি কাজ হচ্ছে, একটু হোক, ধৈর্য ধরুন, সবার দুঃখ। আমার নাম বিকাশ রায় উইথ প্রিয়াংশু রায়, আমি রানীগঞ্জ মণ্ডল 4-এর যুব সভাপতি। অযোগ্যের ব্যাপারটা 1 নম্বরতে দাঁড়াচ্ছেই, প্লাস দাঁড়াচ্ছে যারা এই যে আমাদের এখানে বলে যারা ইনকোয়ারি করছে, ইনকোয়ারি করতে পঞ্চায়েত থেকে লোক যাবে, কিন্তু পঞ্চায়েত থেকে লোক ওরা 4 দিনের মাথায় এটা করবে, কিন্তু ঠিক আছে করুক, এটা ভালো, কিন্তু এদের একটা আশাকর্মী লোকের সাথে সাথে এদের একটা প্রশাসনের একটা লোক যাওয়াটা খুবই উচিত। এবং ওইটা গেলে কি হবে না, এরা একটা স্যাটিসফাই হবে যেমন একটা প্রশাসনের লোক থেকে একটা গিয়েছে। কারণ এইখানে যা আবহাওয়া বা চারিদিকে যেগুলো দেখা দিচ্ছে বা সেখানে কি কিছু কারসাজি বা কিছু মুখ দেখে বা কিছু এটা হচ্ছে না, হওয়া না, এটা হচ্ছে, কিন্তু এটা যাতে না হয় তার জন্য প্রশাসনের। আর আমি সমস্ত সবাইকে বলবো যে রিসিভ কপি আপনারা কিন্তু করিয়ে নেবেন, যারা যারা যাচ্ছে তাদেরকে একটা রিসিভ কপি করিয়ে নেবেন। ভিডিও সাথে যে 4 দিনের মধ্যে আপনাদের ইনকোয়ারি হবে, আপনারা নিশ্চিন্তে থাকুন, সবাইকে এটা দেওয়া হবে, ঠিক আছে। যদি 4 তারিখে না হয়, 4 তারিখে যদি না হয় তাহলে আমরা আবার 11 তারিখে এসে পরে এখানে আবার জমা হবে। 11 তারিখে এসে পরে আমাদের এটা কী কারণে এই করছে, অ্যাকচুয়ালি ওরা রিজেক্ট প্রথমেই করে দিয়েছে, প্রথমে রিজেক্ট থেকে আবার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, এটা খুব খারাপ। যার জন্য মানুষ আরেকটা কী হচ্ছে যে সবাই পেয়ে যাচ্ছে, এবার যারা যারা যোগ্য আছে তারা পাচ্ছে না, আর যারা অযোগ্য তারা পেয়ে যাচ্ছে, এইটাই হচ্ছে মেন সমস্যা। আর কিছু এবারে এই যে পেমেন্টটা আছে, এই পেমেন্টটা কিছু বন্ধ করে দেওয়াটাই বেটার হবে। যারা যারা পাচ্ছে, যারা পেয়ে আছে তাদেরকে পেমেন্ট, যাদের অ্যাকচুয়ালি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তারপরে পেমেন্ট ছাড়ো, কোনো কিছু ব্যাপার না, কোনো কিছু ব্যাপার না। পাচ্ছে না তরুণ হাজরা।